নির্জন রাস্তায় দুই বোন কী করছে তার একটু বিস্তারিত তুলে ধরব। তার সঙ্গে আরও কিছু দেখাবো রাস্তার দুই ধারের মনোমুগ্ধকর দৃশ্য। আর পিছনে পিছনে বা এই লোকটি কী করছে, এই লোকটি কেন পিছনে পিছনে হাঁটছে, এই লোকটির পিছনে আমরা চলুন সবাই অনুসরণ করি, দেখার চেষ্টা করি এই লোকটি আজ কোথায় কোথায় যায়। আর প্রথমেই দেখাচ্ছি চম্পকনগর শাহী ঈদগাহ মাঠে। আর যেহেতু ঈদের সময়কার ছবি এগুলা, আর তার জন্য ঈদের মাঠটুকু আগে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ঈদগাহ মাঠ। এখানে হচ্ছে চম্পকনগরের ঈদের জম্মাত হয়, বড় জম্মাত যেটি হয় সেটি। আর এটি হচ্ছে ঈদের জম্মাতে যাওয়ার জন্য যে গেটটি, মূল গেটটি হচ্ছে এটি। আর আমরা এখন একটা সিএনজি করে যাচ্ছি, এই লোকটিকে আজকে অনুসরণ করব। হয়তো আপনারা মনোমুগ্ধকর কিছু দৃশ্য দেখতে পারবেন। আর তার পাশাপাশি দেখাবো আপনাদেরকে কাঁঠাল বাগান, লিচু বাগান, বিস্তারিত রাস্তার দুই ধারে যা দেখা যায় সবই দেখাবো এবং খুঁটিনাটি যা আছে সব কিছু নিয়ে আলোচনা করব। আর আমরা অটো করে চলতে চলতেই এমন একটি সুন্দর দৃশ্য পেয়ে গেলাম যেখানে আসলে না নেমে আসলে পারছি না। এমন সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে কান্নার ছবি তুলতে ইচ্ছে করে। এখানে মডেলিং পোজে কিছু ছবি তোলার জন্য আমরা অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছি এবং দাঁড়ানোর পরপরই রফিক ভাই কিছু ছবি তোলার চেষ্টা করছেন এবং সেলফি নিচ্ছেন। আমাদের পরিবারের সবাই এবং রফিক ভাইয়ের পরিবারের সবাই যারা এসেছি সবাই, আমার কাছে মনে হলো রফিক ভাই খুব এক্সাইটেড এবং খুব চমৎকারভাবে ছবি তুলছেন এবং খুব আনন্দ উপভোগ করছেন। তাদের এই ছবিগুলো দুই বোন পাশাপাশি দাঁড়িয়ে এই ছবিগুলো নিচ্ছেন। আর রফিক ভাই হচ্ছেন এর ফটোগ্রাফার। ওনার ফটোগ্রাফার দৃশ্যগুলো কেমন হয় সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সঙ্গে, এরা দুই বোন কোথায় যাচ্ছে তাদের পিছনে পিছনে আমরা যাই। যেতে যেতে কিছু গল্প হয়তো আপনাদের শোনাবো। যারা আমার ডকুমেন্টটুকু দেখছেন তাদেরকে আগে বলেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে তিতাস পূর্বাঞ্চলের যে অঞ্চলটি সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া খেত রাঙ্গামাটির মতো, অর্থাৎ লালচে বর্ণের হয় প্রকৃতির যে মাটি সেই মাটিগুলো। আর রাস্তার দুই ধারে কাঁঠালের জন্য খুব বিখ্যাত এই অঞ্চলটি। আর কাঁঠালের কিছু গল্প আপনাদের সঙ্গে শোনাবো। আর যখন যাচ্ছিলাম আমরা তখন কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টির পাশাপাশি দেখা গিয়েছে যে বন্যায় জমি, মাঠ ঘাট সব ভিজে গিয়েছে। আর দুই ধারের যে কাঁঠাল বাগানগুলো আছে সেগুলো যেন সতেজ হয়ে আছে। আর কাঁঠাল বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় বিভোর হয়ে গিয়েছি, কারণ প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাগানে কাঁঠাল এত সুন্দর চমৎকার করে ধরে আছে যেন দেখলে মনে হয় যেন এই অঞ্চলটি যেন কাঁঠালে ভরপুর একটা অঞ্চল। আগে বলেছিলাম কাঁঠালের রাজ্যে আমরা প্রবেশ করেছি। আমার দেখানোর উদ্দেশ্য হলো প্রত্যেকটা বাড়ির পাশে দেখেন কাঁঠাল গাছ। আর কাঁঠাল গাছগুলোতে প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরে আছে। এমন কোনো কাঁঠাল গাছ পেলাম না যে গাছগুলোতে কাঁঠাল নেই, অর্থাৎ কাঁঠাল এখনও ঠিক পাড়ার সময় হয়নি। হয়তো আর কয়েকটা দিন পরে হয়তো পাড়া হবে কাঁঠাল। আর কাঁঠালের রাজ্যটা আসলে এমনই, যারা এই অঞ্চলে বাস করেন তারা হয়তো আমার সঙ্গে মিলিয়ে নিতে পারবে। রাস্তার দুই পাশে কাঁঠাল বাগানগুলো দেখে মনে হলো যেন প্রকৃতি এভাবেই তার লীলাভূমিকে সাজিয়েছে। আর আল্লাহ পাক মানুষের রিজিক কীভাবে বৃদ্ধি করেছে
এই কাঁঠালগুলা দেখে বোঝা যাচ্ছে। এখন আমরা অতিক্রম করছি সতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে সতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি খুব বিখ্যাত একটি বিদ্যালয়, অনেক পুরাতন। কাঁঠাল বাগান দেখতে দেখতে আমরা যে কখন আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। তবে আল্লাহ হাফেজ, যারা দেখছিলেন, নতুন কোনো জায়গায় আবার দেখা হবে।